যুগে এমন কিছু মানুষ এসেছিলেন যাদের রক্ত আর আদর্শে গড়ে উঠেছে আস্ত একটি ইতিহাস। আজ আমরা এমন একজনের কথা বলবো যার নাম শুনলে ইতিহাসের পাতায় ভেসে উঠে এক বিশাল জাতি। তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার নামেই আজ বনি ইসরাইল পরিচিত। কিন্তু এই যাত্রার শুরুটা ছিল অত্যন্ত কঠিন এবং অলৌকিক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হারান অভিমুখে যাত্রা করেন। যাত্রাপথে রাত হয়ে গেলে তিনি এক নির্জনে আশ্রয় নেন। ক্লান্ত শরীরে একটি পাথরকে বালিশ বানিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুমন্ত অবস্থাতেই তিনি দেখতে পেলেন এক মহাজাগতিক স্বপ্ন। তিনি দেখলেন আসমানি সিঁড়ি বেয়ে নেমে আসা ফেরেশতারা তাকে জানাচ্ছেন আল্লাহর সুসংবাদ। তিনি দেখলেন আল্লাহ বললেন, আমি তোমার উপর বরকত দেব এবং তোমার বংশধরদের এই মাটির মালিক করব। ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে ধরফর করে উঠলেন, চোখে মুখে বিস্ময়। তিনি সেই পাথরটিকে তেল দিয়ে চিহ্ন দিলেন এবং মানত করলেন ফিরে এসে এখানেই গড়ে তুলবেন বনি ইসরাইলের কিবলা, যা আজকের সেই বাইতুল মুকাদ্দাস। হারানে মামার বাড়িতে কেটে গেল জীবনের দীর্ঘ 20টি বছর। সেখানে তিনি ধৈর্য আর পরিশ্রমের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করলেন। ইব্রাহিমী শরীয়তের সেই সময়ের নিয়ম অনুযায়ী তিনি বিবাহ করলেন এবং তার ঘরে একে একে জন্ম নিল 12টি নক্ষত্র। এর মধ্যে সর্বকনিষ্ঠদের একজন ছিলেন অত্যন্ত সুন্দর ও লাজুক চেহারার ইউসুফ। এই 12 জন সন্তানই পরবর্তীতে বনি ইসরাইলের 12টি গোত্রের প্রধান হয়েছিলেন। মানত পূর্ণ করার সময় এসেছে। যে পাথরে তিনি মাথা রেখে স্বপ্ন দেখেছিলেন, সেখানেই তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিত্তি স্থাপন করলেন। কাবা শরীফ নির্মাণের মাত্র 40 বছর পর এই পবিত্র ঘর নির্মিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের শিখিয়েছিলেন, দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর আনুগত্যই সবচেয়ে বড়। জীবনের শেষ প্রহর, 147 বছর বয়স, মিশরের রাজপ্রাসাদে শুয়ে তিনি একটি ভয় পাচ্ছিলেন, তার মৃত্যুর পর তার সন্তানেরা কি তাওহীদের পথে থাকবে? তিনি তাদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইলের উপাস্যের ইবাদত করব। এই ছিল একজন সফল পিতার সবচেয়ে বড় অর্জন। তিনি ধন সম্পদ নয়, সন্তানদের অন্তরে ঈমান দিয়ে গিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে এক আল্লাহর পথে ডাক দেয়। হেব্রনে আজ তিনি চিরনিদ্রায় শায়িত তার পিতা ইসহাক আলাইহিস সালামের পাশে।
বনি ইসরায়েলের এই জনকের জীবন আমাদের শিখিয়ে যায় ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই হলো প্রকৃত বিজয়। প্রিয় ভাই ও বোন আমার, ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে এই মহৎ ইতিহাস অন্যদের কাছে পৌঁছে দিন এবং এই ধরনের ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।